আমি একটু স্যাড হয়ে গেছিলাম, আম্মু একটু স্যাড ছিল, বাট জিপিএ 5 জীবনে সবকিছু না, তাই না? তো আপনারা যারা জিপিএ 5 পান নাই তারা হচ্ছে হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। হ্যাঁ, বাট ফার্স্টে নিজের কাছে একটু লাগে যে আমি পাইলাম না, সবাই পাচ্ছে বা আমার পাওয়ার কথা ছিল, এরকম এক্সপেকটেশনস ছিল। সো যখন রেজাল্ট দেখছি তখন একটু খারাপ লাগছে, পরে নরমাল হয়ে গেছে আস্তে আস্তে। যখন দেখছি সব সিচুয়েশনই সবার এরকম, অ্যাকচুয়ালি এবার রেজাল্ট একটু টাফ ভাবে দেখা হয়েছে এন্ড ওভাবে পাবলিশ করা হয়েছে। সো আচ্ছা, মানে এমনিতে আপনার পয়েন্টটা কত আসছে? 4.50। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, মাশাআল্লাহ, খারাপ না। তো আমরা জানি যে জিপিএ 5 আসলে সবকিছু না। মানুষ দেখা যায় যে জিপিএ 5 পেয়েও লাইফে খুব বেশি কিছু করতে পারে না, আবার 3 পয়েন্ট নিয়েও তারা অনেক ভালো কিছু করে ফেলে। তো ওই দিক থেকে আপনার ফিউচার প্ল্যান কি? আপনি বড় হয়ে কি হতে চান, বা আপনার মানে ক্যারিয়ারটা আপনি কোথায় গ্রো করাতে চান? আমার ফিউচার প্ল্যান হচ্ছে, সবারই একটা ড্রিম থাকে যে ঢাকা ইউনিভার্সিটি হওয়া। তো অনেক বড় বড় সিনিয়রসদের থেকে জানছি যে তারা এ প্লাস না পেয়েও ডিউতে চান্স পেয়েছে। সো তারা আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। সো সেই থ্রুতে হচ্ছে ডিউ থেকে হচ্ছে আমি এসিসিএ করতে চাচ্ছি। এসিসিএ করার পরে হয়তো মাস্টার্স দেশের বাইরে করার প্ল্যান আছে, নিজের ইনকাম দিয়েই। জোস জোস জোস। কেউ বলছে যে এখনকার জেনারেশনটা মানে সোশ্যাল মিডিয়া ফ্রি, এই জন্য এইবার তাদের ফলাফল একটু খারাপ হয়েছে, এটা কি ঠিক? কাইন্ড অফ ট্রু বলা যায়, বাট আমি আমার এইচএসসি রাগ থেকে এখন পর্যন্ত আমার সব আইডি ডিঅ্যাক্টিভেট, কারণ আমার ওইটাতে থাকলে অ্যাকচুয়ালি ফোকাস ওইদিকে যায়। এটা সত্যি কথা, পড়ালেখা অনেকই হয়। সো এটা এক সাইড দিয়ে এটা সত্যি কথা যে এই জেনারেশনের মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেডই বলা চলে। আমি নিজেও এটা স্বীকার করি। সোশ্যাল মিডিয়া হোক, সেটা ফোনের থ্রুতে হোক, সব সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট থাকলে আমার কাছে কিন্তু ইউটিউব ছিল। এক্স্যাক্টলি। তো পড়ার মাঝে আমি যদি ফোনটা ধরি 15 মিনিটের জন্য ধরলেও এটা দেখা যায় যে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমার প্যারেন্টস অনেক সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। আমার সারাউন্ডিংসে যারা আছে, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই অনেক সাপোর্টিভ। আমি একটু স্যাড হয়ে গেছিলাম, আম্মু একটু স্যাড ছিল, বাট পরে বলতে যে না ঠিক আছে। বাট আব্বু অনেক হ্যাপি, গাজ আব্বু বলতেছে যে আমাদের সময় এটা ছিল ফার্স্ট ক্লাস, সো কমার্স থেকে তুমি অনেক ভালো করছো। আমার কাছে খারাপ লাগছে যে আমি জানি যে আমি এর থেকেও বেটার করতে পারি, এই জন্য। আর আম্মু একটু স্যাড ছিল আমার স্যাডনেসটা দেখে। আমি সকালে উঠে যখন রেজাল্টটা দেখলাম তখন আমি অনেক কান্না করছি, সত্যি কথা। তো আম্মু ওই কান্না দেখি আর কি হয়ে গেছে, যে বলতেছে কি হয়েছে বলো, এটাই। বাট তাছাড়া সবাই অনেক সাপোর্ট। আমার মনে হয় কি এই জিপিএ 5টা এটা অনেকটা ভাগ্যের উপরেও থাকে। দেখা যায় যে অনেকে খুব ভালো এক্সাম দেয়, বাট তার কোনোভাবে জিপিএ 5টা মিস হয়ে যায়। আবার দেখা যায় যে অনেকে খুব একটা ভালো এক্সাম দেয় না, বাট তারা জিপিএ 5 পেয়ে যায়। তো আপনি প্লিজ এটা নিয়ে কোনো কষ্ট পাবেন না, ধৈর্য হারা হবেন না। আশা করি যারা আজকে জিপিএ 5 পেয়েছে, আপনি একদিন তাদের চেয়েও ভালো কোনো অবস্থায় থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন অনেক অনেক, যাতে আমি আমার ড্রিমগুলো ফুলফিল করতে পারি। হাসি দেন একটা। থ্যাংক ইউ সো মাচ।